দিয়ে নিভিয়ে দিবে। কেউ যদি চায় আল্লাহর নবীর হাদিসকে আল্লাহর জমিন থেকে মুছে ফেলবে, সম্ভব? কোরআন হাদিসকে যদি কেউ ধ্বংস করতে চায় 14 পুরুষ সহ নির্বংশ হয়ে যাবে। একদিকে যেমনি ভাবে কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের থিওরিগুলো টিকে আছে, তেমনি ভাবে হাক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দ্বীনে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল নমুনা জিন্দা থাকবে কি থাকবে না? আল্লাহর নবী বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এই আলেম সমাজকে ধ্বংস করে কেউ যদি আল্লাহর দ্বীনের প্র্যাকটিক্যাল নমুনা মুছে ফেলতে চায়, মুছে ফেলা তো দূরের কথা, উলামায়ে কেরামকে ধ্বংস করা তো দূরের কথা, আলেমদের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, এটা আমাদের আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে স্পষ্ট আমাদের কাছে পূর্বাভাস। আলেমদের সঙ্গে যারা টক্কর দিবে সাদিয়ানি ফিতনার মতো নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা সাদিয়ানি মতবাদ থেকে চলবে না, বাংলাদেশে চলবে না, চলবে না। কমি মাদ্রাসার শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। আজ এটা পরিষ্কার কথা, শরীয়তে মুহাম্মাদিয়ার সঙ্গে যদি কেউ টক্কর দাও, নাম নিশানা ইতিহাস থেকে মুছে যাবে তোমার। কওমি মাদ্রাসাগুলো শুধু মাদ্রাসা নয়, এগুলো হযরতে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত শরীয়তে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল নমুনা রক্ষা করবার দুর্গ। এই দুর্গকে বিষ বৃক্ষ বলেছ নাস্তিক রাশেদ খান মেনন। এটা বিষ বৃক্ষ নয়, কওমি মাদ্রাসা হাফিজ হুজুরের বট বৃক্ষ। এই হাফিজির বটের দ্বারা এদেশ থেকে নাস্তিকবাদ, কাদিয়ানি মতবাদের বিষ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা সব এক জায়গায় কথা। আল্লাহর দ্বীন টিকে থাকবে কি থাকবে না? কোরআন হাদিসের মাধ্যমে দ্বীনের থিওরি হেফাজতে থাকবে কি থাকবে না? উলামায়ে উম্মতের মাধ্যমে দ্বীনে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল নমুনা জিন্দা থাকবে কি থাকবে না? আর এই জিন্দা থাকার জন্য যা করতে হয় উলামায়ে কেরাম তাই করতে প্রস্তুত। যদি চোখের অস্ত্র দিতে হয়, রাতের শেষ প্রহরে সাহাবায়ে কেরাম যেরকম অস্ত্র দিয়েছিলেন, উলামায়ে কেরাম চোখের অস্ত্রতে বুক ভাসাবে। যদি খাম দেওয়ার প্রয়োজন হয়, আলেম সমাজ মাথার খাম পায়ে ফেলে উম্মতের দুয়ারে দুয়ারে যাবে। যদি রক্তের প্রয়োজন হয়, 1 ডিসেম্বরের মতো ইজতেমার মাঠে আবার রক্ত দেব। সময় কম, কথা শোনো, পরিষ্কার কথা। ইজতেমার ময়দান হক দ্বীনের এক মারকাজের জায়গা। কিয়ামত পর্যন্ত দ্বীনে মুহাম্মাদিয়ার হাক্কানি সিলসিলা কায়েম থাকবে। আলেম সমাজকে উপেক্ষা করে দ্বীনে মুহাম্মাদিয়ার কোনো কাজ চলতে পারে না। যদি এই টঙ্গী ইজতেমায় অবৈধভাবে 144 জারি করে দাওয়াতের সহিহ মানহাজকে তোমরা ধ্বংস করতে পারবে না। আমরা ধৈর্যের বাঁধ একটা সময় পর্যন্ত অপেক্ষা করব। এরপরেও যদি দেখতে হয় আরো ত্যাগ আর কোরবানি লাগবে, 144 দ্বারা ভঙ্গ করবার জন্য আমি প্রস্তুত। কারা কারা প্রস্তুত?
কেরামের অনুসরণ করি সকল ক্ষেত্রে, কথা ঠিক না বেঠিক? যখন নবীর খতমে নবুয়তের সিংহাসন দখল করবার জন্য মুসাইলামাতুল কাজ্জাবের আবির্ভাব হয়েছিল, আবু বকর সিদ্দিক শাহাদাতের রক্ত দিয়ে 10,000 সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে খতমে নবুয়তের সিংহাসন হেফাজত করেছিলেন। আমরা পঞ্চগড়ে এক রক্তের মাধ্যমে ভণ্ডামির আখড়াকে বানচাল করে দিয়েছি। পরিষ্কার কথা, কাদিয়ানীদের পক্ষ যারা নেবে, রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মুরগি চোরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে। জুতা মারো তালে তালে, শাহরিয়ার কবিরের দুই গালে জুতা মারো তালে তালে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুরগি চোরা শাহরিয়ার কবির গং, এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে আর কাদিয়ানীদের দালালি করবে। পরিষ্কার বলতে চাই, নাসিমের মুখটা সামলায় রাখেন। যদি নাসিম আপনার দলের মুখপাত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য, আমরা আগামী 5ই মে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির ডাকে আবার শাপলা চত্বরে যাব। বসেন, কথা হবে আজকে পরিষ্কার। কাদিয়ানীদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেবো না। আল্লাহু আকবার। আমার শাপলা চত্বরে যেতে নারায় তাকবীর, আল্লাহু আকবার, হুঁশিয়ার সাবধান। আগামী এক সপ্তাহের মধ্যে টঙ্গীর পবিত্র ইজতেমার মাঠ তাদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল। আল্লামা আহমদ শফির নেতৃত্বে হযরত মাওলানা জুবায়ের সাহেব, যিনি এই কাকরাইলের যেই কমিটি, কাকরাইলের যে ওয়াক্ফ প্রশাসন অনুমোদিত কমিটি মুতাওয়াল্লির কাছে হস্তান্তর করতে হবে। ধৈর্য ধরেছি, আরো ধৈর্য ধরতে চাই, কিন্তু যদি আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবুনগরী যদি আমাদেরকে আগামী জুমা ইজতেমার ময়দানে গিয়ে আদায় করতে বলেন, যে কোনো মূল্যে